ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সম্পূর্ণ কাহিনী। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর শিব এর গল্প হিন্দু ধর্মের একটি কেন্দ্রীয় পৌরাণিক আখ্যান যা মহাবিশ্বের সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের অন্বেষণ করে। ব্রহ্মা, হিন্দু পুরাণে ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলা হয়। তাকে প্রায়শই 4টি মুখ দিয়ে চিত্রিত করা হয়, প্রতিটি সৃষ্টির একটি ভিন্ন দিক উপস্থাপন করে। কিংবদন্তি অনুসারে ব্রহ্মা মহাবিশ্ব এবং সমস্ত জীব সৃষ্টি করেছেন। বিষ্ণু মহাবিশ্বের রক্ষক ও রক্ষক। তাকে প্রায়শই মহাজাগতিক মহাসাগরে ভাসমান সর্প অনন্তের উপর সুরে চিত্রিত করা হয়। ধর্ম, মহাজাগতিক ক্রম পুনরুদ্ধার করতে বিষ্ণু পৃথিবীতে বিভিন্ন রূপে অবতার হন, যা অবতার নামে পরিচিত। বিষ্ণুর সবচেয়ে বিখ্যাত অবতারের মধ্যে রয়েছে রাম ও কৃষ্ণ। বিষ্ণু ভারত জুড়ে অত্যন্ত শ্রদ্ধেয় এবং পূজিত। শিব মহেশ্বর নামেও পরিচিত। তিনি ধ্বংসকারী এবং রূপান্তরকারী। তাকে তার কপালে 3য় চোখ, মাথায় অর্ধচন্দ্র এবং হাতে একটি ত্রিশূল চিত্রিত করা হয়েছে। শিবের ভূমিকা হল মহাবিশ্বকে ধ্বংস করা যাতে এর পুনর্নবীকরণের পথ প্রশস্ত করা যায়। তিনি ধ্যান এবং যোগের অধিপতি হিসাবেও পরিচিত। মূর্তিমান শিব লিঙ্গ সহ বিভিন্ন রূপে শিবের পূজা করা হয়। গল্পটি ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সাথে জড়িত একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী শিবলিঙ্গ নামে পরিচিত আলোর একটি মহাজাগতিক স্তম্ভের সৃষ্টিকে ঘিরে। কাহিনী অনুসারে ব্রহ্মা ও বিষ্ণু একটা সর্বোত্তম দেবতাকে তা নিয়ে তর্ক করছিলেন। বিরোধ নিষ্পত্তির জন্য শিব আলোর অসীম স্তম্ভ হিসাবে আবির্ভূত হন এবং ব্রহ্মা ও বিষ্ণুকে এর শুরু এবং শেষ খুঁজে বের করার জন্য চ্যালেঞ্জ করেন। বিষ্ণু একটি সুজোরে রূপান্তরিত হয়ে মাটিতে খনন করে ভিত্তিটি খুঁজে পান, আর ব্রহ্মা রাজহাঁসে পরিণত হন এবং শীর্ষটি খুঁজে পেতে উপরের দিকে উড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও পিলারের কোনো শেষ পাওয়া যায়নি। ব্রহ্মা শীর্ষ খুঁজে পাওয়ার বিষয়ে মিথ্যা বলেছিলেন, যখন বিষ্ণু তার ব্যর্থতা স্বীকার করেছিলেন। শিব তখন নিজেকে প্রকাশ করেন, ঘোষণা করেন যে তিনি সর্বোচ্চ দেবতা, এবং ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি পৃথিবীতে উপাসনা করবেন না যখন বিষ্ণু চিরকাল পূজিত হবেন। এই গল্পটি সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের অন্তহীন চক্রের প্রতীক, যেখানে প্রতিটি দেবতা মহাজাগতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।